বাড়িতে ডাকছে তোমায়। মানে এই স্ট্যান্ডার্ডের নেই, জানি ডিসপ্লে এক মাস প্রাইস আমরা দিয়ে লাইটের যে এফেক্টটা দিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা এখন এক মাস আছে, যাকে মানুষ দৃষ্টিদাতা হিসেবে চেনে আজকে সে দৃষ্টিনন্দনের কাজে রয়েছে দেখছি। তো দৃষ্টিদাতা থেকে হঠাৎ দৃষ্টিনন্দন হওয়ার ইচ্ছে। আমি নিজে সবসময় বলি আমার কাজ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ক্যামেরা রিপেয়ার করা। আচ্ছা, চোখ হচ্ছে মানুষের সবচেয়ে বড় সম্পদ এবং পৃথিবীর শ্রেষ্ঠ ক্যামেরা। ঠিক লেন্সের ক্যামেরা নিয়ে যেরকম কাজ, ঠিক চোখ তাই। তো আমি তো সেটারই কারিগর, সেজন্য আমার সবসময় সৃষ্টি বা শিল্প এটার প্রতি একটা সবসময় একটা ঝোঁক ছিল, ছোট থেকেই ছিল। এবং গ্র্যাজুয়ালি সেটা যখন দেখলাম এই জায়গাটা খালি পড়ে রয়েছে, সেটাকে একটা মফস্বল শহরে মানুষের দৃষ্টি যদি সামনে যদি আরও কিছু সুন্দর জিনিস তোলা যায়, চারিদিকে দৃশ্য দূষণ হয়, আমরা যদি কিছু দৃষ্টি নন্দন কিছু তুলে ধরতে পারি, সেটাই উদ্দেশ্য নিয়ে এটা তৈরি করা। কতদিন ধরে করছেন এটা? আমাদের 2012-র 15ই আগস্ট সেটা আমরা ওপেন করেছি এবং
পরপর আমরা প্রতি বছর বার্ষিক একটা করি, এই 15ই আগস্ট বা 14ই আগস্টকে সামনে রেখে করি। এবং এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীরা গ্যালারি নিজেদের শো করেন, বুকিং করেন, যেমন কলকাতায় হয় সেরকম। তবে মফস্বলে খুব বেশি সাড়া পাই না, এখনও হয়তো মানুষের মধ্যে সেই সচেতনতা জাগেনি যে এখানেও করা যেতে পারে। তারা সবাই চান। তার একটা বড় কারণ আর্থিক দিকটা, কারণ এখানে তো অত বায়ার বা ছবি কেনার মতো মানুষজন তো আর্থিক দিক থেকে সচ্ছল নয়, বা সেরকমভাবে অভ্যাসও গড়ে ওঠেনি মফস্বলে যে তারা বাড়িতে একটা ভালো ছবি কিনে রাখবেন। সেই হিসেবে হয়তো তাদের বিক্রি কম হয়, সেই হিসেবেও গ্যালারিতে তাদের আনাগোনা এবং বুকিং করার যে এটা থাকে, কলকাতার যেগুলো নাম করা প্রসিদ্ধ গ্যালারি তাদের মতো করে আমাদের বুকিং হয় না। তাহলেও আমাদের প্রচেষ্টা জারি থাকছে, আমরা চেষ্টা করেছি, আমরা ওপেন করে রেখেছি। আমি তৈরি করে দিতে পারি জায়গা, কিন্তু এটাকে ব্যবহার করতে হবে তো আর্টিস্টদের। আচ্ছা, এই আপনার ছবি আঁকার যে প্রবণতা, এটা কবে থেকে? এটা আমার ছোট থেকেই আমার শিল্প ভালো লাগে, আমার ছবি আঁকতে ভালো লাগে, ছবি দেখতে ভালো লাগে। আমি প্রচুর ছবি দেখি, কিনি, আমার বন্ধু বান্ধবদের সাথে যারা আর্টিস্ট আছে তাদের সাথে যোগাযোগ আছে, এবং আমার বাড়িতেও প্রচুর ছবি আমি রেখেছি, নিজেও আঁকি। সময় পাই না, রোগীর চিকিৎসা করতে করতে আর সময় কোথায় ছবি আঁকা, যতটুকু পারি চেষ্টা করি। এই ছবি আঁকাতে নিজের আইডিয়াল বলে কাকে মনে করেন? সেরকমভাবে ভাবিনি, তবে সত্যজিৎ রায়কে আমার সবচেয়ে বেশি মনে হয় এই ব্যাপারে। খেয়াল খুশির মতো একটা পেন দিয়ে, একটা পেন্সিল দিয়ে যেভাবে উনি ছবি আঁকতেন, আমার মনে হয় সেরকম ছবি আঁকতে পারলে বোধহয় ভালো। রং তুলি নিয়ে, ক্যানভাস নিয়ে না বসে যদি আমরা ছোট ছোট কাগজেও এরকম সুন্দর ছবি এঁকে ফেলতে পারি, এটুকুই আমার কাছে উনি মনে হয় সবচেয়ে বড় শিল্পী। আচ্ছা, আপনার নামটা একবার বলবেন। আমার নাম ডাক্তার সৌরভ সাঁতরা। আচ্ছা, এক্সিবিশন দেখে কেমন লাগলো? আপনার ওপিনিয়ন বলুন একটু। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, তারাও ছবি আঁকছে, মানে তারাও শিল্পী কোথা থেকে। এই বিষয়টা কি বলবেন আপনি? দেখুন, শিল্পী সত্তাটা প্রত্যেকের নিজস্ব, এটা তো মানুষের মননের প্রকাশ। ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছি মানে যান্ত্রিকতাময় জীবন অস্বীকার করা যায় না, তারপর সত্তাটা হারিয়ে এটি প্রমাণ করা যেতে পারে, সেই হিসেবে নিতেই পারে। মানুষ এখন মানুষই আছে। সময় পাওয়া যায়? দেখুন, নেশা তো সময় বের করে দিই। হ্যাঁ, এটা একটু প্রতিদিন হয়তো বসা হয় না, কিন্তু বসবো না এটাও হয়। প্রতিদিন বসি না, সপ্তাহে আমাকে একদিন তো বসা হয়, ছুটির দিনটা তো আছি। এই ছবি আঁকার নেশা কবে থেকে? একদম ছোটো থেকে বেসিক্যালি স্কুলে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে যেন মায়েরা ভর্তি করে দেন না, আঁকার স্কুলে ভর্তি হলো, তারপরে প্রাপ্তি হলো, ভালো লাগলো। প্রথমে সেই স্কুলে থাকলে যেরকম শিখতে হয় শেখা হচ্ছে, তারপর ভালো লাগা হলো। তারপর তো জীবনের যেমন হয়, ইঞ্জিনিয়ার হতে হবে, টিচিং করতে হবে, সেটাও হলো, কিন্তু আঁকাটা সঙ্গে থেকেই গেছে। তার মানে ডাক্তার ইঞ্জিনিয়াররাও ছবি আঁকে? হ্যাঁ, আঁকে। এই এক্সিবিশনটা তার প্রমাণ। হ্যাঁ, আঁকে বই কি, আঁকে বই কি, যথেষ্টই আঁকে। আচ্ছা, আপনার নামটা একবার? আমার নাম পিনাকি চক্রবর্তী। প্রফেশন? আমি কলেজে পড়াই, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ঠিক 5টায় আমরা আমাদের
এই এক্সিবিশনে এসে দেখা যাচ্ছে মানে যাদের ছবি রয়েছে বেশিরভাগ ডক্টরস আর ইঞ্জিনিয়ার্স। তো আপনি একজন ডাক্তার ইঞ্জিনিয়ার, একজন শিল্পী, যখন এই বিষয়টাকে কিভাবে নেবেন? প্রথম কথা, আমার অনেক বন্ধু আছে ডাক্তার, যারা অনেকে ভালো কবিতা লেখেন, অনেকে প্রচুর নাটক করেন। ডাক্তারদের একটা ফেমাস গানের গ্রুপ রয়েছে, হ্যাঁ, এবং ডাক্তারদের ছবি আঁকেন, এরকম বহু উদাহরণ আছে। তো সেইখানে সবচেয়ে বড় কথা, ডাক্তার মানে যে একটা শুধু একটা রসকসহীন সাবজেক্ট তা নয়, তাদের একটা মনন আছে, তাদের একটা মন আছে। সেই জায়গাতে ডাক্তাররা যখন ছবি আঁকছেন, প্রথমেই আমি অ্যাপ্রিসিয়েট করবো, ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক। অর্থাৎ এই যে মানে আমাদের রুটি রুজির বাইরে যদি সাংস্কৃতিক পরিমণ্ডলে থাকা যায়, আমি মনে করি যে কোনো মানুষ সুস্থ থাকার জন্য প্রথম প্রয়োজন, এবং সমাজের জন্য এটা অতি প্রয়োজন। শুধু অন্য কাজগুলো নয়, তার সাথে এই ধরনের কাজের সাথে যদি মানে যুক্ত থাকা যায়। সেখান থেকে সৌরভ ওরা যেটা করছে, সৌরভ, শুভেন্দু, হ্যাঁ, এবং ওরা ওদের এখানে অন্য প্রফেশনাল অনেক কিছুই করতে পারতো, তার বদলে এই যে একটা এরকম একটা জায়গায় শহর, কলকাতা শহর থেকে কিছুটা দূরে, সেইখানে একটা এত সুন্দর আর্ট একাডেমি, মানে আর্ট গ্যালারি, যেটা আমার মনে হয় ইনফ্যাক্ট কলকাতা শহরেও এত মানে কম্প্যাক্ট গ্যালারি কিন্তু খুব কম আছে। তো সেইখান থেকে একটা সৎ উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটাকে আমি প্রথম সাধুবাদ জানাচ্ছি। এবং অঞ্চলের লোকদের কাছেও আমার একটা আবেদন, যে যারা হয়তো অনেক গ্যালারিতে গিয়ে কলকাতায় বা দিল্লি বা বোম্বেতে সবসময় ছবি দেখতে পারছেন না, তারা সেই ছবিগুলো দেখুন, যে শিল্পীরা কীভাবে কাজ করছেন, সেই কাজগুলো কী হয়, সেগুলো দেখলে মনের মধ্যে কী আলোড়ন তুলছে। এগুলো আমার মনে হয় এটা একটা জাতির পক্ষে, সমাজের পক্ষে, সবার পক্ষে এই ধরনের অ্যাক্টিভিটিসটা ভালো। এবং যারাই থাকবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যিনি, ইনফ্যাক্ট আমার এখন মনে হচ্ছে একজন পলিটিশিয়ান, ভিপি সিং, নিয়ে ছবি আঁকতেন। তো এরকম প্রচুর উদাহরণ আছে, যেমন দীপ্তি নাভালকার, বোম্বের একজন অভিনেত্রী, তিনি অসাধারণ ছবি আঁকেন। তো এটা আমাদের সমাজের জন্যই ভালো এই ধরনের কাজে, এবং বিশেষ করে সিনিয়ররা যখন জড়িত হয়, তখন পরবর্তী প্রজন্মের কাছে এটা খুব ভালো একটা দিশা আমি মনে করছি। আচ্ছা, সৌরভদাকে কীভাবে অ্যাপ্রিসিয়েট করবেন? উনি একজন দৃষ্টিদাতা, আজকে তিনি দৃষ্টিনন্দনের কাজে লেগেছে। দৃষ্টিনন্দনের বোধ যত থাকবে, তত সে বেশি সুন্দর করে দৃষ্টিটা দিতে পারবে। নিজের যদি দৃষ্টিনন্দনের বা নান্দনিক বোধ না থাকে, তাহলে অন্যকে সত্যিকারের দৃষ্টি দেওয়া সম্ভব। না, ওই তোমাকে দেখো একটা হ্যান্ডবিলও পাঠিয়েছে, ওটা। ধন্যবাদ। বক্তব্য আমরা শুনবো। সমিতা, আমি নাচ করি। প্রখ্যাত চিত্রশিল্পী সমীর আইচ মহাশয় ক্যানভাসে এখন ছবি এঁকে আমাদের তৃতীয় বার্ষিক চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করছেন প্রখ্যাত চিত্রশিল্পী সমীর আইচ মহাশয়। শেষ হয়ে গেল কি হবে? সবাই কিনা জানিয়ে আসবে বলছি। বেশিরভাগই তরুণ শিল্পী, মফস্বলের তরুণ শিল্পী বেশিরভাগ এখানে আছে, এবং যারা প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে আপনারা দেখছেন শ্রী সমীর আইচ মহাশয়। তখনকার সচিব এন.জি. হীরা মহাশয় এসেছিলেন, প্রখ্যাত সাহিত্যিক ভাস্কর তাপস সরকার মহাশয়। তারপরে বিভিন্ন অনুষ্ঠান আমরা আদরণীয় শ্রী ভগীরথ মিশ্র, এই সকল ব্যক্তিত্বকে আমরা পেয়েছি। আমাদের বেশিরভাগ শিল্পী এখানে কিন্তু মফস্বলে, আপনারা জানেন 24 পরগনা, হাওড়া, হুগলি এগিয়ে চলেছে। আমি পূর্বেই বলেছি, গত বছর একটু ব্যস্ততার মধ্যে আমরা ছিলাম।